আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আনলিমিটেড টেলিগ্রাম ইউজার নেম ক্রিয়েট করবেন এবং কিভাবে সেগুলো সেল দিয়ে আনলিমিটেড টন কয়েন ইনকাম করবেন, যেখানে বর্তমানে এক একটা টন কয়েনের প্রাইস $6.47। তো দেখুন, বর্তমানে আমি ফ্র্যাগমেন্ট একটা ওয়েবসাইটে আছি। এখানে আপনি শুধু টেলিগ্রাম ইউজার নেম বাই সেল করতে পারবেন। আপনারা যদি একটু ফলো করেন তাহলে দেখতে পারবেন এখানে অ্যাটম নামে টেলিগ্রামের একটা ইউজার নেম, এটার প্রাইস 5303 টন, যেটার ইউএসডিটি ভ্যালু $34,394। তো বুঝতে পারছেন টেলিগ্রামের এই অ্যাটম ইউজার নেমটার প্রাইস $34,394। এখানে আরো অসংখ্য ইউজার নেম আছে যেগুলোর প্রাইসও আপনি দেখতে পারবেন। এই যে দেখুন, এখানে আলতু ফালতু সমস্ত ইউজার নেম দেখতে পারবেন যেগুলোর প্রাইসও আপনার $3,000-2,000। এখানে দেখেন লিমিটেড এই ইউজার নেমের প্রাইস $3,697। এখন আপনি যদি এই অ্যাটম ইউজার নেমটি ক্রিয়েট করতেন তাহলে কিন্তু আপনিও $34,000 সেল দিতে পারতেন। আচ্ছা, এই ইউজার নেম গুলো এখন পর্যন্ত সেল হয় নাই, এগুলো মার্কেটে প্লেস করা এবং এটা কিন্তু মিনিমাম বেট। আচ্ছা, যেগুলো সেল হয়েছে সেগুলো যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে ক্লিক করে আমরা সোল্ড অপশনে ক্লিক করব। এই যে দেখুন, এই সমস্ত ইউজার নেম গুলো কিন্তু অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। দেখেন, নিউজ নামে যে ইউজার নেমটা রয়েছে এই ইউজার নেমটা সেল হয়েছে 9,94,000 টনে, যেটার আমরা ইউএসডিটি ভ্যালু যদি দেখি, একটু ওয়েট করেন, 9,94,000। তো দেখুন 64,31,000 ইউএসডিটি ডলার। এখন এটা যদি আপনি ক্রিয়েট করে রাখতেন তাহলে আপনিও বিক্রি করতে পারতেন। এখানে ব্যাংক আছে, অটো আছে, চ্যাট আছে, কিং আছে, ফিফা আছে, গেম আছে, এখানে অসংখ্য ইউজার নেম আছে যেগুলো অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। এখানে দেখেন প্লে বক্স, এই ইউজার নেমটাও সেল হয়েছে আপনার 1,30,000 টন। এখানে দেখেন লিস্টিং, এই ইউজার নেমটা সেল হয়েছে 1,34,000। আচ্ছা, বর্তমানে আমরা কিন্তু একটা এয়ারড্রপ প্রজেক্টে কাজ করি, ডক্স। এখন আমরা ডক্স লিখে সার্চ দিই, যদি DOGS, এই যে দেখুন ডক্স ইউজার নেমটাও সেল হয়েছে 5,050টা টন টোকেনে। তো 5 7 35, অর্থাৎ 35 থেকে 36 লাখ টাকায় এই ইউজার নেমটা সেল হয়েছে। তারপরে আমরা যদি এখানে নট কয়েন লিখি, এই যে দেখুন নট কয়েন ইউজার নেমটাও সেল হয়েছে 104 টন। এই যে দেখুন নট কয়েন বট, এটা সেল হয়েছে 746 টন। তারপরে এখানে আমরা যদি বাইবিট লিখি, BYBIT, এই যে দেখুন বাইবিট ইউজার নেমটাও সেল হয়েছে 19,000 টন, শুধু এই বাইবিট ওয়ার্ডটা। এখন আপনি যদি চান তাহলে আপনিও টেলিগ্রাম থেকে আনলিমিটেড ইউজার নেম ক্রিয়েট করতে পারবেন এবং এই ফ্র্যাগমেন্ট সাইটে এসে সেগুলো সেল দিতে পারবেন। এই কাজটা করতে কোনো প্রকার এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে না, কোনো প্রকার ইনভেস্টের প্রয়োজন হবে না, একদম ফ্রিতে এই কাজটা আপনি করতে পারবেন। হ্যাঁ, তবে অবশ্যই এখানে আপনার মেধাকে কাজে লাগাতে হবে। আপনি যদি একজন ট্যালেন্টেড পারসন হয়ে থাকেন তাহলে আজকের এই কাজটা করে হিউজ পরিমাণে একটা প্রফিট জেনারেট করতে পারবেন। এখন আসেন কিভাবে এই কাজটা করবেন। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে অলে ক্লিক করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন পর্যন্ত জয়েন করেন নাই তারা অবশ্যই এখানে জয়েন করে নিবেন যদি আপনি অনলাইন থেকে ইনকাম করতে চান। এই টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা এখন যে ভিডিওটা দেখছেন না, এই ভিডিওর নিচে এই যে টাইটেল বা লেখা আছে এটার পরে একটা ক্লিক করে দিবেন। ডেসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে, এখান থেকে মোর অপশনে একটা ক্লিক করবেন, একটু স্ক্রল ডাউন করবেন, এই নিচে আপনারা টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবেন। আচ্ছা, যাই হোক, এই কাজটা করতে হলে সর্বপ্রথম আমাদের একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকা লাগবে। যাদের আছে তাদের খোলার প্রয়োজন নেই, যাদের নেই তারা গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন, তারপরে ওপেন করবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি সিলেক্ট করবেন, 0 বাদে ফোন নাম্বারটা দিবেন, ফোন নাম্বারে একটা 6 ডিজিটের ওটিপি কোড সেন্ড করবে, কোডটা এনে বসিয়ে দিবেন, টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট ডান। অথবা এখন যে ভিডিওটা দেখছেন না, এই ভিডিওর নিচে আমি টেলিগ্রাম অ্যাপস লিংকটা দিয়ে দিব। আচ্ছা, তারপরে কি করবেন, আপনার অ্যাকাউন্টের প্রোফাইলে যাবেন, যাবার পরে এখানে পেন্সিল আইকন পাবেন, এখানে ক্লিক করবেন, একটু স্ক্রল ডাউন করবেন, নিচে দেখুন ইউজার নেম, এখানে আপনার পার্সোনাল একটা ইউজার নেম সেট করে নেবেন। আচ্ছা, এখন আসেন আনলিমিটেড কিভাবে ইউজার নেম ক্রিয়েট করবেন। এজন্য আপনারা এখানে পেন্সিল আইকন পাবেন, এখানে ক্লিক করবেন, এখানে দেখুন নিউ প্রাইভেট চ্যাট, এখানে দেখুন নিউ গ্রুপ, নিউ চ্যানেল, এখান থেকে আপনি নিউ চ্যানেল এবং নিউ গ্রুপ খুলবেন। তো দেখেন আমি আপনাদেরকে লাইভে ক্রিয়েট করে দেখাই। এখান থেকে নিউ চ্যানেল এখানে ক্লিক করে দিব, এখানে একটি নেম দিয়ে দিবেন, যে কোনো একটি নেম দিয়ে দিবেন। নিচে ডেসক্রিপশন
এখানে কিছু লিখে দিতে পারেন, এটা অপশনাল। তারপরে এই তীর চিহ্ন অপশনে একটা ক্লিক করে দিবেন। আপনার কন্টাক্ট লিস্টে যদি কেউ থেকে থাকে তাহলে তাদেরকে শো করবে। তাদেরকে যদি আপনার চ্যানেলে অ্যাড করতে চান তাহলে টিক মার্ক দিয়ে এখানে ক্লিক করবেন। তো দেখেন আমাদের একটা চ্যানেল ক্রিয়েট ডান। তারপরে চ্যানেলের নেইমের পরে একটা ক্লিক করে দিবেন, পেন্সিল আইকনে একটা ক্লিক করে দিবেন, চ্যানেল টাইপ এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে মাস্ট বি পাবলিক চ্যানেল এটা সিলেক্ট করবেন। পাবলিক চ্যানেল যদি সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনি ইউজার নেম ক্রিয়েট করতে পারবেন না এবং আপনি ইনকামও করতে পারবেন না। আচ্ছা দেখুন, পাবলিক চ্যানেলের পর ক্লিক করার পর নিচে কিন্তু ইউজার নেম দেওয়ার একটা অপশন আসছে। অর্থাৎ এখানে আমরা আমাদের এই চ্যানেলের লিংক ক্রিয়েট করতে পারবো। এখানেই মেইন কাজ। এখানেই আপনি একটি ইউজার নেম সেট করবেন, যে ইউজার নেমটা আপনারা এই ফ্র্যাগমেন্ট সাইটে লিস্ট করবেন এবং সেটা সেল দিয়ে টোন টোকেন ইনকাম করবেন। এখন দেখেন এই সমস্ত ইউজার নেমের এত ডিমান্ড কেন? এই টেলিগ্রাম প্ল্যাটফর্মে একটা ইউজার নেম ইউজ করতে পারবে, মানে প্রত্যেকটা ব্যবহারকারীর ইউজার নেম কিন্তু ইউনিক, কারো সাথে কারো মিল থাকবে না। মনে করেন এখানে আমি আমার নামটা লিখে দিব, এই যে দেখুন রবিউল, এটা কিন্তু অলরেডি কেউ ইউজ করছে, যার কারণে আমি চাইলেও এটা ইউজ করতে পারবো না। মানে একটা ইউজার নেম বা একটা ওয়ার্ডের ওনার কিন্তু একজন ব্যক্তি। আচ্ছা, এটা শুধু এই টেলিগ্রাম প্ল্যাটফর্মে, এই ইউজার নেমটা কিন্তু আমি টেলিগ্রামে ইউজ করতে পারবো না। কিন্তু আমি যদি চাই তাহলে এটা মনে করেন টুইটারে যদি কেউ ইউজ না করে থাকে তাহলে টুইটারে ইউজ করতে পারবো, বা ফেসবুকে যদি কেউ ইউজ না করে থাকে তাহলে সেখানে ইউজ করতে পারবো। বুঝতে পারছেন? তো দেখেন এটার মালিক যে, সে কিন্তু এই ওয়ার্ডটা বিক্রি করতে চায়। বুঝতে পারছেন? এখন এই ওয়ার্ড বা এই ইউজার নেমের যে ওনার আছে তার কাছ থেকে আমি কিন্তু এই ইউজার নেমটা কিনে ব্যবহার করতে পারবো। বুঝতে পারছেন? সেটা কিভাবে বুঝলাম? এখানে দেখেন এটা অলরেডি অন্য কেউ ইউজ করে কিন্তু অ্যাভেলেবেল ফর পারচেস। আমরা যদি এখান থেকে লার্ন মোর অপশনে ক্লিক করি, এই যে দেখুন robiul.t.me, এটা কিন্তু একটা ইউআরএল হয়ে গেছে এবং এটা অ্যাভেলেবেল আছে। সে বিক্রি করতে চায় 104 টন অথবা $673 দিয়ে এই ইউজার নেমটা আমি কিনতে পারি। তাহলে এই ইউজার নেমের মালিক আমি হব। অর্থাৎ একটা ইউজার নেমের মালিক কখনোই দুইজন ব্যক্তি হতে পারবে না। এখন এই ইউজার নেমের যে মালিক, তার আগে যদি আমি এই ইউজার নেমটা ইউজ করতাম এখানে, তাহলে কিন্তু এই ওয়ার্ডের মালিক আমি থাকতাম এবং আমিও যদি চাইতাম তাহলে এখানে সেল দিতে পারতাম। তো আশা করি বুঝতে পারছেন যে টেলিগ্রাম প্ল্যাটফর্মে যে সমস্ত ইউজার নেম গুলো বা ওয়ার্ড গুলো একবার কেউ ব্যবহার করছে, ওইগুলো হাজার চেষ্টা করার পরও আপনি ব্যবহার করতে পারবেন না এবং ফিউচারে এই প্ল্যাটফর্মে অন্য কেউ ব্যবহার করতে পারবে না, যার কারণে এই ইউজার নেম গুলোর এত ডিমান্ড। তো মনে করেন এখন আপনি এখানে একটা ওয়ার্ড লিখলেন, পরবর্তীতে ওই ওয়ার্ডে একটা কোম্পানি ক্রিয়েট করলো। যেরকম মনে করেন এখানে আপনি লিখলেন যে যমুনা। এখন যমুনা যে টেলিভিশন আছে, তারা মনে করেন এই টেলিগ্রাম প্ল্যাটফর্মে ইউজার নেম ক্রিয়েট করে নাই, তাদের ফেসবুকে আছে, হোয়াটসঅ্যাপে আছে, টুইটারে আছে, ইউটিউবে আছে। এখন প্রত্যেকটা প্ল্যাটফর্মে ইউজার নেম মিল রেখার জন্য তারা কিন্তু ওই ইউজার নেমটা অবশ্যই খুঁজবে এবং যদি দেখে পারচেস করা যায় তাহলে কিন্তু তারা অবশ্যই সেটা পারচেস করবে। কারণ কি, এখানে মনে করেন তাদের চ্যানেলের নেম যমুনা টিভি, সে কিন্তু এখানে পদ্মা টিভি আর ইউজার নেম সেট করবে না। বুঝতে পারছেন? তাই এখানে আপনাকে মেধা খাটিয়ে অবশ্যই ইউজার নেম গুলো সেট করতে হবে। যে ইউজার নেম গুলো পপুলার, যেগুলোর মার্কেটে ডিমান্ড আছে, ওই ইউজার নেম গুলো আপনি খুঁজে খুঁজে বের করবেন। যদি একটা খুঁজে পেয়ে যান তাহলে 90% শিওর থাকেন ওই ইউজার নেমটা আপনি ভালো একটা দামে সেল দিতে পারবেন, না হইলেও $200-500 সেল দিতে পারবেন। সাপোজ মনে করেন বড় বড় যে চ্যানেল আছে, নিউজ চ্যানেল, সেইগুলো খুঁজবেন, অথবা বিভিন্ন এক্সচেঞ্জার সাইট আছে যেরকম বাইন্যান্স, বিটমার্ট, বিটগেট, এল ব্যাংক, এই সমস্ত ইউজার নেম গুলো আপনারা খুঁজে খুঁজে বের করবেন যেগুলোর ডিমান্ড আছে, অর্থাৎ লোকে বেশি বেশি সার্চ করে বা ওই ওয়ার্ড গুলো লোকের প্রয়োজন। এখন দেখেন জনপ্রিয় যে ওয়ার্ড গুলো আছে সেগুলো কিন্তু আপনারা খুব সহজে খুঁজে পাবেন না, কারণ দেখবেন সেগুলো অলরেডি অন্য কেউ ইউজ করছে, আর একটা ইউজার নেম তো একটা ব্যক্তি ইউজ করতে পারবে। তাই আপনারা ইউজার নেম গুলো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে খুঁজবেন। মনে করেন টুইটার অথবা ইনস্টাগ্রাম বা পিন্টারেস্ট বা লিঙ্কডইন, সেখান থেকে খুঁজবেন। জনপ্রিয় যে ওয়ার্ড গুলো আছে ওইগুলো খুঁজে খুঁজে একটা লিস্ট করবেন। দরকার হয় আপনি 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন বসে
একটা ইউজার নেম খুঁজে বের করেন। যদি ভালো একটা ইউজার নেম পেয়ে যান তাহলে অবশ্যই ভালো দামে সেল দিতে পারবেন। অবশ্যই এখানে যে ইউজার নেমটা ক্রিয়েট করবেন বা যে ওয়ার্ডটা লিখবেন সেটা অ্যাট্রাকটিভ হতে হবে এবং ইউনিক হতে হবে। এখন দেখেন এখানে এই ওয়ার্ডটা এটাও অন্য কেউ ইউজ করে, এখানে আরো কিছু অ্যাড করে দিলাম, দেখেন এটা কেউ ইউজ করে না, এটাও কিন্তু ইউনিক, কিন্তু এটার ভ্যালু 0। এটা যদি কাউকে ফ্রিতেও দেন তারপরও সে নিবে না। তো আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন আপনারা কিন্তু খুব সহজে জনপ্রিয় যে ওয়ার্ড গুলো সেগুলো খুঁজে পাবেন না, তবে অবশ্যই সময় দিয়ে রিসার্চ করতে হবে। তারপরে যদি খুঁজে না পান তারপরে কি করবে, আমরা তো ইউজার নেম ক্রিয়েট করব 30, 40, 50টা বা লাইফ টাইম কাজ করব। এখানে ফিউচারে কোন কোন ওয়ার্ড গুলো এসইও রিলেটেড আছে বা কোন কোন ওয়ার্ড গুলো ফিউচারে জনপ্রিয় হতে পারে ওইগুলো আপনি খুঁজে খুঁজে এই ইউজার নেমের জায়গায় ইউজ করবেন। তাহলে ওই ওয়ার্ড গুলোর ওনার এই টেলিগ্রাম প্ল্যাটফর্মে আপনি একাই। তো সাপোজ আমি যদি আপনাদেরকে একটু উদাহরণ দেই, মনে করেন আমেরিকা বা অন্যান্য কান্ট্রিতে মনে করেন আর 6 মাস পর বা 1 বছর পর বা ফিউচারে একটা কোম্পানি আসবে, এরকম তথ্য খুঁজে বের করলেন এবং ওই কোম্পানির নামটা আপনি ইউজার নেম হিসেবে এখানে ইউজ করলেন। অথবা 2026 সালে যে ফুটবল বিশ্বকাপ সেখান থেকে যদি কোনো ওয়ার্ড পান সেটা ইউজ করলেন, তাহলে দেখা যাবে 26 সালে গিয়ে ওই ইউজার নেমের হিউজ পরিমাণে একটা ডিমান্ড থাকবে। অথবা 2027 সালে যে ক্রিকেট বিশ্বকাপ, এইভাবে করে ফিউচারে যে ওয়ার্ড গুলো ভাইরাল হবে বা ডিমান্ড থাকবে, লোকের প্রয়োজন হবে বা লোকে খুঁজবে, এইগুলো খুঁজে খুঁজে আপনারা বের করবেন। আচ্ছা, যেহেতু ভিডিওটা লং হয়ে গেছে এজন্য এখানে আমি আলতু ফালতু একটা ইউজার নেম দিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, অবশ্যই ইউজার নেম গুলো যে খুঁজবেন বা যে ওয়ার্ড গুলো খুঁজবেন সেটা কিন্তু মিনিমাম 5 লেটারের হতে হবে, বুঝতে পারছেন? এখন আপনি 4 লেটারের খুঁজলেন কিন্তু এখানে দেখবেন যে মিনিমাম 5 ক্যারেক্টার দেয়া লাগবে। আচ্ছা যাই হোক, যখন এখানে অ্যাভেলেবেল পাবেন তখন বুঝবেন যে এটা অন্য কেউ ইউজ করে নাই। নিচ থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন, কাজ শেষ। এইরকম করে আপনারা এখানে আবারও ক্লিক করে নিউ গ্রুপ বা নিউ চ্যানেল ক্রিয়েট করবেন। করার পরে সেম ভাবে নতুন নতুন ইউজার নেম খুঁজে আপনি ইউজ করবেন। অবশ্যই মনে রাখবেন চ্যানেল এবং গ্রুপ গুলো পাবলিক হতে হবে, তাহলেই কিন্তু ইউজার নেম গুলো সেট করতে পারবেন। এক একটা চ্যানেলের আপনার লিমিট থাকে, হয়তো আপনি 10টা বা 15 বা 20টা ইউজার নেম ক্রিয়েট করতে পারবেন। তারপরে দেখবেন যে লিমিট শেষ, তখন কি করবেন, আপনার টেলিগ্রাম অ্যাপসে ফ্রিতে আপনি 3টে অ্যাকাউন্ট রাখতে পারবেন। অন্য একটা ফোন নাম্বার দিয়ে আরো একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ওইটাতেও 15-20টা ইউজার নেম খুঁজে খুঁজে সেট করবেন। তারপরে কি করবেন, অন্যান্য যে অ্যাকাউন্টে ইউজার নেম গুলো থাকবে সবগুলোর ওনারশিপ ট্রান্সফার করে একটা অ্যাকাউন্টে নিয়ে আসবেন। সেটা একদম ইজি। আপনার মনে করেন এই চ্যানেল বা গ্রুপ নেমের পর ক্লিক করে দিবেন, এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, এখান থেকে এই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করবেন। যে অ্যাকাউন্টে নিবেন ওই অ্যাকাউন্টটা সর্বপ্রথম অ্যাড করতে হবে এখানে, অর্থাৎ এখান থেকে আপনি মনে করেন একটু ওয়েট করেন, এই ইনভাইট লিংক এটা কপি করবেন। এটা কপি করার পরে ওই অ্যাকাউন্টে সেট করবেন এবং ওই অ্যাকাউন্ট দিয়ে আপনার এই চ্যানেলে অ্যাড হবেন সর্বপ্রথম। তারপরে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করবেন, এই নিচে কিন্তু আপনার ওই অ্যাকাউন্টটা দেখতে পারবেন। ওই অ্যাকাউন্টের এই সামনে 3 ডট আইকন দেখতে পারবেন, প্রমোট অ্যাডমিন, সেখানে ক্লিক করবেন। নিচ থেকে দেখতে পারবেন যে অ্যাডমিনের একটা অপশন এনাবল করা, সেটা এনাবল করে দিবেন। তার নিচে দেখতে পারবেন ওনারশিপ ট্রান্সফার, সেখানে ক্লিক করে আপনার ওনারশিপ গুলো খুব সহজেই ট্রান্সফার করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে ইউজার নেম গুলো রিসার্চ করবেন এবং কিভাবে আনলিমিটেড ইউজার নেম ক্রিয়েট করবেন। এখন আসেন কিভাবে এগুলো মার্কেটে প্লেস করবেন। আচ্ছা, fragment.com, প্রয়োজনে এটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে আসবেন, এখানে দেখুন এই যে ক্যাশ বা এই যে চেক আউট, এই ইউজার নেমটা সেল হয়েছে 2,65,000 টন টোকেনে। তারপরে বাস্কেটবল, তারপরে এখানে দেখেন ইনভেস্টর। তো বুঝতে পারছেন অবশ্যই ইউজার নেম গুলো অ্যাট্রাকটিভ হতে হবে, জনপ্রিয় যদি নাও হয় তারপরও অ্যাট্রাকটিভ হতে হবে যাতে অন্য লোকের কাছে ডিমান্ড থাকে। এখানে দেখেন ফিশিং, এই টুডে। আচ্ছা যাই হোক, এখানে আসার পরে সর্বপ্রথম এখানে ক্লিক করে আপনার টোন কিপার বা মাইটোন ওয়ালেটটা কানেক্ট করবেন, বুঝতে পারছেন? তারপরে এখানে ক্লিক করে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করবেন। তারপরে আপনারা এখানে ক্লিক করবেন, নিচ থেকে দেখুন কনভার্ট টু কালেক্টেবলস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করছেন ওইটার আন্ডারে যে সমস্ত গ্রুপ বা চ্যানেল বা যে সমস্ত গ্রুপ বা চ্যানেলের ওনার আছেন সমস্ত চ্যানেল এবং গ্রুপের ইউজার নেমের লিস্ট এখানে দেখতে পারবেন। তো এখান থেকে ইউজার নেম গুলো মার্কেট
মার্কেটে প্লেস করার জন্য প্লেস টু অকশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনার ওপেন বট নামে একটা অপশন দেখতে পারবেন। এখন দেখেন এখানে ক্লোজ লেখা কেন, সেটার কারণ হলো এই ইউজার নেম গুলো আমি রিসেন্টলি ক্রিয়েট করছি। তো একটা ইউজার নেম ক্রিয়েট করার পরে মিনিমাম 5 থেকে 7 দিন পরেই এই ফ্র্যাগমেন্ট সাইটে আপনারা প্লেস করতে পারবেন। বুঝতে পারছেন? আপনারা খুঁজে খুঁজে ইউজার নেম গুলো প্রথমে সেট করবেন, 5 দিন বা 7 দিন বা 10 দিন পর এসে এখানে চেক করবেন, প্লেস টু অকশনে ক্লিক করবেন। তারপরে এখানে ওপেন বট লেখা দেখতে পারবেন, সেখানে ক্লিক করবেন। তারপরে সরাসরি আপনাকে টেলিগ্রামের একটা বটে নিয়ে যাবে। আপনারা কি করবেন, নিচ থেকে দেখতে পারবেন কনফার্ম অকশন, সেখানে ক্লিক করবেন। তারপরে আপনার প্রাইস দেবার জন্য একটা ফাঁকা ঘর দেখতে পারবেন, সেখানে আপনারা প্রাইসটা দিয়ে দিবেন যে আপনার ইউজার নেমটা কত টন টোকেনে সেল দিতে চান। ওখানে কিন্তু আপনার টন টোকেন দিতে হবে, যে 10 টন বা 20 টন বা 50 বা 100 টন, সেটা ওখানে দিয়ে দিবেন। কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন, সেটা মার্কেটে প্লেস হয়ে যাবে। আর যে ইউজার নেমটা মার্কেটে প্লেস হয়ে যাবে সেটা এখানে দেখতে পারবেন রিমুভ অকশন, মানে মার্কেট থেকে আউট করে দিতে পারে। তো আশা করি বুঝতে পারছেন। এবং ওই ইউজার নেমটা যদি এই সার্চ বারে গিয়ে সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে সেটা মার্কেটে অ্যাভেলেবেল, মানে মার্কেটে প্লেস হয়ে গেছে। আচ্ছা, এখন আসেন আপনারা কিরকম প্রাইস দিবেন এক একটা ইউজার নেম প্লেস করার জন্য। এখন এটা আপনাকেই বুঝতে হবে যে কোন ইউজার নেমের ডিমান্ড বেশি, কোনটার ডিমান্ড একটু কম। যেরকম এই ইউজার নেমটা, এটা মনে করেন সর্বোচ্চ 10টা টন প্রাইস আছে এটার। এখন এটার প্রাইস যদি আমি দেই 5000 টন তাহলে তো আর হবে না। আর এই যে ইউজার নেমটা, এটার প্রাইস সর্বোচ্চ আছে 1 টন। বুঝতে পারছেন? এইরকম আপনাকে বুঝতে হবে। আগেই তো বলছি এখানে আপনাকে ব্র্যান্ড খাটিয়ে কাজ করতে হবে। এখন আসেন, যে ইউজার নেমটা আপনি মার্কেটে প্লেস করবেন, সার্চ দিলে এই উপরে সার্চ দিলে ওই ইউজার নেমটা আপনারা এই নিচে দেখতে পারবেন। এবং ওই ইউজার নেমটা প্লেস করার জন্য আপনার কিন্তু কোনো ধরনের ফি দেয়া লাগবে না। কিন্তু ওই ইউজার নেমটা যদি অন্য কেউ ক্রয় করে তখন কিন্তু ওই ইউজার নেমটা সোল্ড আউট হয়ে যাবে। বুঝতে পারছেন? এখানে দেখতে পারবেন ওটা সোল্ড আউট হয়ে গেছে। এবং আপনি এখানে যে টোন কিপার ওয়ালেট কানেক্ট করছেন, ওই ওয়ালেটে আপনার পেমেন্টটা অটোমেটিক ভাবে চলে যাবে। এখন এখানে যে কয় ডলারে প্লেস করছেন ওই কয় ডলার সব যাবে না, বা ওই কয় টন সব যাবে না। এই কোম্পানিকেও আপনার 2% বা 5% একটা কমিশন দিতে হবে। যখন আপনার ইউজার নেম গুলো সেল হবে তখনই তারা কিন্তু কমিশনটা কাটবে। সেল না হলে আপনার কোনো ধরনের কমিশন কাটবে না। তো আশা করি বুঝতে পারছেন। তবে এখানে একটা ভুল কখনোই করবেন না, সেটা হলো আমি এখানে ক্লিক করলাম, তারপরে কনভার্ট টু কালেক্টিবলস এখানে ক্লিক করব। এখানে যে ইউজার নেম গুলো দেখতে পারবেন সেখানে কিন্তু আপনার পার্সোনাল টেলিগ্রাম অ্যাকাউন্টেরও ইউজার নেম দেখতে পারবেন। এই যে দেখুন, এটা যদি আপনি প্লেস করেন এবং এটা যদি আপনি সেল দিয়ে দেন তাহলে কিন্তু যার কাছে এই ইউজার নেমটা সেল দিবেন, এই অ্যাকাউন্টে যে সমস্ত ইউজার নেম গুলো থাকবে সবগুলোর ওনার কিন্তু সে হয়ে যাবে। বুঝতে পারছেন? তাই অবশ্যই খেয়াল রাখবেন আপনার পার্সোনাল টেলিগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম কখনো সেল দিবেন না। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। ভিডিওটা যদি 40 মিনিট করতাম তাহলে আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ ধরে ধরে দেখাতে পারতাম যে অকশন কি, কিভাবে আপনারা এগুলো অ্যানালাইসিস করবেন, সবকিছু দেখাতে পারতাম। তো যাই হোক, যারা ট্যালেন্টেড পারসন আছেন, যারা মেধাকে কাজে লাগাতে পারবেন, তারা এখান থেকে হিউজ পরিমাণে টন টোকেন ইনকাম করতে পারবেন। আর কিরকম ইনকাম সেটা তো শুরুতেই দেখিয়েছি। এক একটা ইউজার নেম আপনি কোটি টাকা প্লাসও বিক্রি করতে পারবেন। এজন্য অবশ্যই মেধা খাটিয়ে ইউজার নেম গুলো খুঁজে খুঁজে বের করতে হবে। মনে রাখবেন এখন পর্যন্ত এমন এমন কিছু জনপ্রিয় কিওয়ার্ড আছে যেগুলো টেলিগ্রাম প্ল্যাটফর্মে ইউজ হয়নি। 1 বছর বা 2 বছর পরে কিন্তু সেগুলো আর অ্যাভেলেবেল পাবেন না। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।